শখের বসে 20-30 টাকা 50 টাকা পালন করা আলাদা ব্যাপার, কিন্তু ওই আরেকজনের ঘাড়ে চড়িয়ে কখনোই খামার করা সম্ভব নয়, যেটা আমার বাস্তব লাইফে আমি এসে দেখছি ভাইজান। প্রবাসীরা যদি বিদেশ থেকে বিনিয়োগ করতে চায়, দেশে আসে ওই রকমভাবে তাকে বিনিয়োগ করতে হবে ধৈর্য সহকারে। আমি যদি প্রবাসে ছিলাম ভাইজান, প্রবাসের টাকাটা অনেক কষ্টের টাকা। ওনারা যদি টাকা দিল, আরেকজন শুরু করলো, দেখা গেলো কাজে গুরুত্ব দিচ্ছে না, খাবার দিচ্ছে না মুরগি, তাহলে কিন্তু সেখানে সফলতা অর্জন করা সম্ভব নয়। আমার 9 সাল থেকে আজকে 2025 সাল, তারপরে আসি আপনার কাছে সফলতার গল্পের হয়তো কিছুটা কাহিনী বলতে পারতেছি। আমি মনে করি আরও সফলতা এবং সাকসেস যদি তার জীবনে নিয়ে আসতে হয়, কঠোর পরিশ্রম করতে হবে। আমি এখনও নিজে ভাই 10 ঘন্টার উপরে শ্রম দিই প্রত্যেকটা খামারের সাথে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমার খামারের ভুল ধরতে পারবো না, আমার কর্মীদের ভুল ধরতে পারবো না, আমার লোকের ভুল ধরতে পারবো না, ততক্ষণ আমি নিজেকে সাকসেস বলে ঘোষণা করবো না। আপনি যখন খামারে দাঁড়ালেন, ওখানে ভুল হচ্ছে কেন, ওই মুরগিটা খাচ্ছে না কেন, মুরগিটা ঝিমাচ্ছে কেন, এগুলো সব বুঝার পরে আপনি মনে করেন যে আপনি একজন খামারি। এই পর্যন্ত আপনি কত লক্ষ টাকা লস করেছেন এই সেক্টরে? 2019 সালে আমি একটা কোম্পানির ভ্যাকসিন নিয়েছিলাম ভাই, কম দামি কোম্পানির ভ্যাকসিন। সেই সময় আমার 9000 মুরগি মারা যায়। তখন আমি মোটামুটি 1.5 কোটি টাকার মতো লস করছি। 1.5 কোটি টাকা? 1.5 কোটি টাকা, এটা আমি কোনো খামারিক বলি নাই, আজকে আপনার ভিডিওতে বললাম। তখন থেকে আমি কান ধরছি যে আমি কোনোদিন নর্মাল ভ্যাকসিন আর ইউজ করবো না। আশেপাশে অনেক মুরগি বার্ড ফ্লু হয়ে মারা গেছে, পাই টু পাই ভ্যাকসিনগুলো করি ভাইজান। আমি কোনো কম দামি প্রোডাক্ট খিলাই না, সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি যাতে আমার মুরগিটা ভালো থাকে। আপনি যেই মুরগিটাকে নিয়ে বা যে প্রোডাক্টটাকে নিয়ে, আপনি ফার্মিটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন 2টা বছর ভাইজান, তার গোড়া যদি শক্ত না হয়, তাহলে আপনি কেমনে ওই ছাদের তলে বসবাস করবেন? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি আমাদের দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার 9 নং ভিএল ইউনিয়নের প্রবাস বন্ধু পোলট্রি ফার্মে। দর্শক, এর আগেও আমরা এই জায়গাতে এসে আপনাদেরকে এখানকার একজন উদ্যমী উদ্যোক্তা মনিরুজ্জামান রিফাত ভাইয়ের গল্প জানানোর চেষ্টা করছি। তিনি মূলত একজন পোলট্রি খামারি। 2009 সাল থেকে তিনি মুরগির জগতে এসেছেন। শুরুর দিকে অল্প পরিসরে মুরগি লালন পালন করে পর্যায়ক্রমে এই ব্যবসাতে তার ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করছেন। সেই জায়গাতে এখন বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। তার এখানে বর্তমানে কর্মসংস্থান হয়েছে প্রায় 30 থেকে 35 জন লোকের। এছাড়াও বিশাল বড় একটি খামার গড়ে তুলছেন। এখানে বর্তমানে প্রায় 35,000 ফার্মি মুরগি লালন পালন হচ্ছে। কিছু মুরগি রয়েছে যেগুলো ডিম দিচ্ছে, কিছু পোলেট আকারের, এবং কিছু গ্রোয়ার মুরগি রয়েছে, কিছু বাচ্চা মুরগি রয়েছে। সেই সাথে তিনি এখানে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন, ফার্মি মুরগি থেকে ডিম নিচ্ছেন। এই বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাগুলো সারা দেশের যারা প্রান্তিক খামারি রয়েছেন তাদের হাতে তুলে দিচ্ছে। এই বাচ্চা ক্রয় করে অনেক নতুন খামারিরা খামার শুরু করার পরিকল্পনা করতেছে এবং খামার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই খামার করতে এসে খামারটি কিছুদিন পরে তারা বন্ধ করে দিচ্ছেন। সেই বিষয়গুলো নিয়ে আজকে অভিজ্ঞ খামারি রিফাত ভাইয়ের সাথে কথা বলবো। কেন খামারিরা খামার করতে এসে লসের সম্মুখীন হচ্ছে, কি কি কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় জানবো। আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন। আমার মনে হয় যে যারা মুরগি পালন করতে চান, বিশেষ করে ফার্মি মুরগি লালন পালনে আসতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আশা করছি মুরগি পালন সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের জানার দরকার, আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো জানতে পারবেন। চলুন শুরু করা যাক। রিফাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার খামারে এসে ভালো লাগলো, ভরপুর মুরগি এই সময় এসে দেখি। আলহামদুলিল্লাহ 35,000 মুরগি আছে এখন আমাদের খামারে। মাশাআল্লাহ, 35,000 ভাই, আলহামদুলিল্লাহ সবগুলো মিশরীয় ফার্মি মুরগি। মাশাআল্লাহ। আজকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরতেছে। আপনাকে দীর্ঘদিন ধরে আমরা চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি, আপনার ভালো থাকা খারাপ থাকা সব বিষয়ে তুলে ধরছি, দর্শকদের জানিয়েছি। বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি অনেক খামার গড়ে উঠছে, আবার তারা হারিয়ে গেছে। তো এই যে মাঝখানে খামারগুলো গড়তেছে, হারিয়ে যাচ্ছে, এর কারণগুলো কি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলবেন? আরেকটা বিষয় জানবো, আপনি এই যে দীর্ঘদিনের পথ চলায় এতদিনও কিভাবে এই খামারটি ধরে রেখেছেন? ধন্যবাদ সাফল্য কথাকে। সেই রংপুর থেকে আমাদের প্রান্তিক খামারি আমার মতো ছোট ছোট উদ্যোক্তার গল্প তুলে ধরা, এবং যেখান থেকে সফলতা এবং ব্যর্থতার এই কাহিনীগুলো শুনে হয়তো আমার মতো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। আমি মোহাম্মদ মনিরুজ্জামান রিফাত, মেসাজ প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড সিক্সের প্রোপাইটার। আমার লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা চিরিবন্দর থানা 9 নম্বর ভিএল 34টাই গ্রামে, একদম প্রান্তিক অঞ্চল, একদম নদীর পাশে কালীগঞ্জের গ্রামে। আমি 2009 সালে আমার পথ চলা শুরু। আমি আমার জীবনের পথ চলা শুরুতে অনেক হোঁচট এবং ধাক্কা খাওয়ার পরেও কিন্তু আজকে টিকে আছে। কেন টিকে আছে? এখানে একটা ম্যাজিক আছে। আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি এবং আমরা ভালো জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি। আমি পরিমাণে অল্প করব, কিন্তু আমি কোয়ালিটি মেনটেন করব। যেমন মিশরীয় ফার্মি মুরগি বর্তমানে আমার এই শেডে এক সময় ছিল 20টা, আজকে হলো 35,000।
আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যে কৌশলটা আমরা অবলম্বন করি সর্বপ্রথম আমার বায়োসিকিউরিটি, মুরগিটাকে নিশ্চয়তাটা কতটুকু দিতে পারতেছে। আপনি বাইরে থেকে আসছেন, আপনাকে আমি জৈব নিরাপত্তার ভিতরে কিন্তু এখানে নিয়ে আসছি, আমার বার্ডগুলোতে কোনো মানে আক্রান্ত না হয় কোনো ভাইরাস দ্বারা। প্রতিদিন আমরা 3 বার জীবাণুনাশক স্প্রে করি, সকাল 8টায় একবার, দুপুর 2টায় একবার, বিকাল 5টায় একবার, 3 বার আমরা জীবাণুনাশক করি। এবং সবচেয়ে মেইন পয়েন্ট হলো আমরা পাই টু পাই ভ্যাকসিনগুলো করি ভাইজান, সব ভ্যাকসিনগুলো করছি আমরা, কোনো রিস্ক নিব না। তারপর আল্লাহ করিম, আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো আমি দিব। আশেপাশে অনেক মুরগি বার্ড ফ্লু হয়ে মারা গেছে, কিন্তু আমাদের যেহেতু ভ্যাকসিন করা আছে, এতটুকু আল্লাহর উপর বিশ্বাস আছে, এবং যেহেতু আমার প্রোডাক্টগুলো ভালো ভালো, আমি কোনো কম দামি প্রোডাক্ট খিলাই না, সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি যাতে আমার মুরগিটা ভালো থাকে। যতটুকু ইনফরমেশন পেয়েছি আপনি এখানে কাউকে ঢুকতে দেন না? না না, ঢুকতে দেয় না ভাই, পুরো একবারে ঢুকে নিষেধ। পুরো একবারে ঢুকে নিষেধ, কারণ এটা আমার সম্পদ। এখান থেকে আমি ব্রিড করে বাচ্চা তৈরি করে সারা খামারিদের মাঝে তুলে দিচ্ছি। আমার ব্রিডার যদি সেফ না থাকে তাহলে আপনাকে আমি কি প্রোডাক্ট দিব? আজকে যে কথাটা আপনি বললেন, বাংলাদেশের আনাচে কানাচে আমার কানেও আসছে, এবং আমার খামারিরা অনেকে বলছে আমাদেরকে জিরো বাচ্চা নেওয়ার পরে তারা বাকি ভ্যাকসিনগুলো না করার কারণে যখন ডিম আসছে তখন কিন্তু মুরগিগুলো মারা গেছে। আপনি যেই মুরগিটাকে নিয়ে বা যে প্রোডাক্টটাকে নিয়ে, আপনি ফার্মিটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন 2টা বছর ভাইজান, তার গোড়া যদি শক্ত না হয় তাহলে আপনি কেমনে ওই ছাদের তলে বসবাস করবেন? তা আমরা মনে করি যে যদি কোনো ব্যক্তি সস্তায় প্রোডাক্ট না খুঁজে মানসম্মত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং ভ্যাকসিন সম্পূর্ণ করা মুরগি খুঁজে এবং ভ্যাকসিন দেওয়া মুরগিগুলো পুলেটগুলো ক্রয় করে এবং তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ভিত্তিটা স্থাপন করে শক্তিশালীভাবে, তাহলে তারা প্রবাস বন্ধু এবং পোল্ট্রি 6-এর মতো একটা প্ল্যাটফর্ম হবে। আর যে প্ল্যাটফর্মটা সারা বিশ্বব্যাপী, আজকে যেমন আমি প্রান্তিক জায়গা থেকে একদম অবহেলিত জায়গা থেকে সারা বাংলাদেশে ফোকাস দিচ্ছি, আমি প্রতি মাসে এখানে 2 লাখের মতো বাচ্চা উৎপাদন করে সমস্ত খামারিদের মাঝে দিচ্ছি। বাজারের বাচ্চা 18 টাকা, আমাদের বাচ্চা বিক্রি হচ্ছে 30 টাকা। কেন দিচ্ছি? আমরা কোয়ালিটি মেনটেন করে মারেক্স এবং বার্ড ফ্লু ভ্যাকসিনটা রানীক্ষেতটা দিয়ে ওদের হাতে তুলে দিচ্ছি, যাদের খামারিরা এখানে 200, 500, 400 বাচ্চা নিয়ে যেন নষ্ট না হয়, এবং তাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি। এই দিকগুলো যদি ধরে রাখে তোফাজ্জল ভাই, তাহলে কোনো খামারি কখনো ধ্বংসের দিকে যাবে না। হ্যাঁ, বাজার কম বেশি হতেই পারে। এখন পার ডে আমি মোটামুটি 5,000, 7,000 ডিম বিক্রি করতেছি। এখন ডিমের দাম আমাদের মোটামুটি 14 টাকা, 13 টাকা বিক্রি করতেছি। তা আমার পার ডে যদি 4,000 করে ডিম বিক্রি করি, আমি যদি 2 টাকাও লাভ করি ভাইজান, তারপর আমার 8,000 টাকা প্রতি মাসে লাভ হয়। এই ধারাবাহিকতায় কিন্তু প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড সিক্স দীর্ঘ 1 যুগেরও বেশি ধরে কাজ করে। আপনি দেখেন আমার নতুন নতুন জায়গা বাড়তে আছে। গতবার আপনি আসছিলেন, আমার মুরগি ছিল 6,000, 7,000-এর মতন, সেখান থেকে আল্লাহ তাআলার রহমতে আমি এখন 35,000 হাত দিয়েছি। সব কিছুই কিন্তু ধৈর্য এবং লেগে থাকে, এবং মেইন হলো কোয়ালিটি। আমরা ভ্যাকসিনে কখনো কম্প্রোমাইজ করি না ভাইজান। একটু শুরুর দিক থেকে জানতে চাই, এই খামারটা কিন্তু ছোট ছিল। জি ভাইজান। এই যে শেডগুলো প্রথমে 1টা 2টা এরকম করতে করতে বাড়াইতে আছেন। জি জি, এখন অনেক শেড দেখতে পাচ্ছি। অনেক শেড আলহামদুলিল্লাহ। এখন কতগুলো মুরগি করার ক্যাপাসিটি করেছে? এখন আমি মোটামুটি এখানে 40 থেকে 45,000 মুরগি রাখা যাবে এই শেডগুলো। এই শেডগুলোতে। জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি এখানে লালন পালন করবে না বিক্রি? এগুলো লালন পালন হচ্ছে, আবার এখান থেকে বিক্রিও হচ্ছে। আচ্ছা, ওই পাশে কিছু গ্রোয়ার টাইপের দেখছি। জি, ওগুলো নতুন, ওগুলো 45 থেকে 50 দিন। আচ্ছা, অনেকে আমাদের কাছে বুকিং দিয়েছেন, একদিন থেকে শুরু করে যেহেতু সব ভ্যাকসিনগুলো দিয়ে দেখেন, এবং অনেকে আমাদের কাছে বাচ্চা নেওয়ার পরে আবার রিপ্লেস কাস্টমার বেশি আমাদের। মানে আমাদের কাছে যারা মুরগি নিয়েছে ওরা আগে নিয়েছিল হয়তো 200, এখন করতেছে 500, দিন বাড়াচ্ছে আর কি। তারা কোয়ালিটিটা বুঝছে। বাজারে কিন্তু আপনি 2 মাসের মুরগি 240 টাকা পাবেন। আমি তখন তোকে বলি ভাই 2 মাসের মুরগি 240 টাকা, আর এটা রানওয়ে কেমনে করবে 24 মাস? কারণ 1 কেজি মাংসের দাম ভাই 330 টাকা, ঠিক কিনা? তারা কিন্তু ওই খামারিগুলো ধরা খায়, ধরা খাওয়ার পরে কান্দাকাটি করে আমাদের কাছে, রিফাত ভাই আমাদের তো সব শেষ হয়ে গেছে। তো আমি ওদেরকে বলি যে ভাই আপনারা কোয়ালিটি মেনটেন করবেন, 2 টাকা বেশি লাগুক কিন্তু আপনি ভালো জিনিস দিয়ে করবেন, অল্প দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনি এই সেক্টরে চিনতে পারবেন। এই যে এই সম্পত্তি গড়তে কিন্তু আপনাকে নির্লস পরিশ্রম করতে হবে। জি ভাইজান, দীর্ঘদিন ধরে এখনো পরিশ্রম করতেই আছি আমি। আচ্ছা, আপনি এখন নিজেকে কতটা সফল মনে করেন? আমি এখন মনে করি যে আমাদের গন্তব্য চলা 20টা ডিম থেকে আজকে যেহেতু আমার 35,000 মুরগি, আমি তখন নিজেকে সফল উদ্যোক্তা মনে করব যখন আমি অন্তত 20,000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো। এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি ভাই। এখন আমি ওইভাবে সফল হতে পারি নাই। আমি যখন 20,000 লোকের কর্মসংস্থান তৈরি করতে পারবো তখন আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা মনে করবো। তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে, অনেক ভালো আছি আর কি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এ পর্যন্ত আপনার হাত ধরে কি পরিমাণ খামার গড়ে? আমার হাত ধরে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমাদের যে কন্টিনিউ হিসাব আছে, দেখা যায় যে 40 থেকে 45,000 কন্টিনিউ খামারি তারা এখানে ভালো আর্ন করতেছে। তারা 500, কারা 300, কারা 200, সারা বাংলাদেশে ছড়াই ছিটাই আছে। আবার নতুন উদ্যোক্তা হচ্ছে। এমন কি হয়েছে যে অনেকে শুরু করছিল আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে, তারা খামার এখন ধরে রাখতে পারেনি? হ্যাঁ, এরকম অনেক আছে। আচ্ছা, তারা যে পারতেছে না তাদের কি কারণগুলো? তারা ভ্যাকসিনেশনটা ঠিক মতো দেয় নাই, ম্যানেজমেন্টটা ঠিক মতো মানে নাই। দেখা যায় বন্ধু বান্ধব আসলে খামারের ভিতরে যায়, মুরগি ধরে, বায়োসিকিউরিটি ফুল সেট আপ মেনটেন করতে পারে নাই, আবেগ দিয়ে চলছে। আবেগ দিয়ে চললে তো আর হবে না।
আচ্ছা, এই যে এখন এতগুলো মুরগি আপনার এখানে দৈনন্দিন কাজ কি থাকে এবং ম্যানেজমেন্টটা এখানকার কি? এখানে ম্যানেজমেন্টটা হলো সকালবেলায় আসার পরে, আমি তো সকালবেলা বাসা থেকে আসি, গোসল করে আমি ঢুকি একবারে। ঢোকার পরে আমি মোটামুটি 1টার সময় বাইরে যাই, আর ঢুকি না। তো আমি সিসিটিভি মেনটেন দিই, সব জায়গায় আমার সিসিটিভি আছে। সিসিটিভি দিয়ে আমি দেখি কোথাও কোথাও ভুল আছে। সর্বপ্রথম কাম হলো পর্দাগুলো আমরা সব উঠে ফেলে, ফজরের পরে উঠানো হয় এবং তারপরে সমস্ত ভ্যাকসিন দেওয়া হয়, জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয় পুরো খামারটাকে প্রতিদিন 3বার করে। আচ্ছা, স্প্রে করার পরে ওদের খাদ্য তৈরি করা থাকে, ওখানে খাবার তৈরি করা। প্রত্যেকটা পাইপ লাইনে আমরা পানি এবং মেডিসিনটা দিয়ে দিই। আচ্ছা, মেডিসিন দেওয়ার পরে আমরা মোটামুটি 8টার ভিতরে সব মুরগির খাবার দেওয়া শেষ করে দিই। প্রথম ধাপের খাবার দেওয়া শেষ। মোটামুটি আপনার 10,000 মুরগি 2জনে পালতে পারবে, কারণ সব যেহেতু আমাদের অটো, খালি খাবারটা ওরা হাত দিয়ে দেয়। এইটা হলো আমাদের দিনের কাজ। আবার বিকাল 4টার সময় একবার আবার খাবার দিই। কিন্তু ডিমের মুরগি যেটা তো বদল ভাই, ওটা আমরা দিনে 2বার খাবার দিই, সকাল 8টায় এবং বিকাল 4টায়। আর পানিটা 3 টাইমে দিই। আমাদের মেইন কাজে হলো জৈব নিরাপত্তা। রাতের কোনো কাজ আছে? রাতের কোনো কাজ নাই আমাদের। মোটামুটি ধরেন যে ডিমের মুরগিটাকে 12টার দিকে পর্দাটা ফালাই দিতে হয়। আর যদি গরমের আভাস একটু বেশি থাকে তাহলে 1টা 2টার দিকে ফালাই দেয়। আর যদি ঠান্ডা ভাব থাকে তো এর আগে ফেলে দেয়। এটাই আমাদের রাতের কাজ। এবং যারা হ্যাসিংয়ে আছে তাদের তো ডিউটি চলতেই আছে, ওদের তো মোটামুটি ডে এবং নাইট ডিউটি আছে, ওরা দেখতেছে। বর্তমানে আমরা এখানে পালন করতেছি ফার্মিং। আমাদের 1 দিন থেকে শুরু করে মোটামুটি 3 মাস 3.5 মাস পর্যন্ত সব ধরনের বাচ্চা পাওয়া যায়। এবং টাইগার করতেছি আমরা, এবং অস্ট্রালপ নিয়ে কাজ করতেছি, এবং কাদাকনাথ নিয়ে কাজ করতেছি। খাদ্যর রেশিওটা কেমন? কোন ধরনের মুরগিগুলোকে কেমন খাবার যেটা দিচ্ছেন? আমাদের লেয়ার মুরগি যেটা ডিম দিচ্ছে এখন, এটা মোটামুটি এখন 16 মাস প্লাস ডিম দিচ্ছে আমার, ওটাকে আমরা লেয়ার 2 দিচ্ছি। যেটা এটা আমাদের আছে পুলের যেটা তৈরি হচ্ছে, এটাকে আমরা লেয়ার গ্রোয়ারটা দিচ্ছি, মানে গ্রোয়িং টাইম যেহেতু ওদের বডি হবে এখন। আর যেটা আপনার আছে 45 থেকে 46 দিন, ওটা এখন লেয়ার স্টার্টারটাই খাচ্ছে। এই 3 ধরনের খাবার আমরা খাওয়াচ্ছি। এটা নিজেই তৈরি আমরা নিজে তৈরি করতেছি। জি, এটা আমরা আগেও দর্শকদের জানিয়েছি। জি। আচ্ছা, এই যে এতগুলো মুরগি প্রতি মাসে আপনি এখানে প্রস্তুত করতেছেন, হয়তো সেল হয়ে যাচ্ছে, জি। কন্টিনিউ তো কাজটি চলমান ভাই। আচ্ছা, এখান থেকে একটু আয় ব্যয়ের হিসাবগুলো কি দর্শকদের জানানো যাবে? আয় ব্যয় বলতে কি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে, আমি যদিও অ্যামাউন্টটা না বলি, তো আপনি গত মনে হয় 6 মাস আগে বা 1 বছর আগে আসছিলেন, 6 মাস আগে, জি, জি, তখন 6 আমার মাস। মুরগি ছিল 6,000। এখন মুরগি মোটামুটি 35,000-এর মতো, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আর্ন করা যায়, বোঝা যায়। আমার এখানে মোটামুটি এখন 38 জন লোক, আমার পরিবহন থেকে শুরু করে এ পর্যন্ত আমার এখানে 38 জন লোক কাজ করে। মোটামুটি 38 জন লোকের বেতন দেওয়ার পরও আলহামদুলিল্লাহ আমাদের 5-7 লাখ টাকা মাসে থাকে, সব কিছু বাদ দেওয়ার পর। এটা আমি জীবনে মনে করি অনেক বড় সফলতা একটা। এই সফলতাটা শুধু মানে আপনার না, এটা সারা দেশের খামারিদের ক্ষেত্রেও এটা একটা অনুকরণীয় বিষয়। আর একটা বিষয় বলবো যে আপনি যে জায়গাটাতে প্রতিষ্ঠান গড়ে তুলে এই পরিমাণ আর্নিং করতে পারতেছেন, এটা কিন্তু একটা কঠিন বিষয়। আচ্ছা, এই যে চ্যালেঞ্জিং এর বিষয়টাকে কিভাবে এখন সহজ করে ফেলছেন? আলহামদুলিল্লাহ, আমাকে যদি কেউ বলে যে নোয়াখালী থেকে একটা বাচ্চা দিব, তখন আমি মনে করি যে নোয়াখালী মানে আমার বাড়ির কাছেই। যদি অনেক বড় পেন হয়, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে খামারিটার কাছে আমি কেমন করে ভালোভাবে বাচ্চাটা পৌঁছাবো। তো যখন আমি এই টার্গেটটা নিয়ে কাজ করি ভাইজান, তো আমার মোটামুটি সিএনজি আছে কয়েকটা। আমরা এখান থেকে সিএনজি যোগে মোটামুটি মালগুলো তুলে নেওয়ার পরে বগুড়া নিয়ে যাওয়ার পরে আমরা সারা বাংলাদেশে একদম ডেলিভারি, যখন যেখানে গেলে ভালো হয়, যখন যেখানে ভালো হয় ওইভাবে করি আমি। ইনশাল্লাহ কাজ করতে আছি। আমি আশা রাখি যে আল্লাহ টুডে না হলে টুমোরো ইনশাল্লাহ আমার এই রাস্তা হবে, যেহেতু এত দূর আসতে পারছি। এবং এই আপাতত আমাদেরকে ইউনো সাহেব এবং আমাদের যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, ওনারা আমাকে 100% সাপোর্ট করে যাচ্ছে। এখন রাস্তার মোটামুটি মাটিটা দিচ্ছে আর কি, সুন্দর করে দিচ্ছে এখন আর কি, আলহামদুলিল্লাহ। এখন তো অনেক মুরগি করেছেন, ভবিষ্যতে কি আরো অনেক আমাদের টার্গেট আছে যে আলহামদুলিল্লাহ আমরা নিজের প্রোডাক্ট থেকে বাচ্চাও তো বিক্রি করতেছি আমরা, এবং আমরা মিট প্রসেসিংও করব। আচ্ছা, আমাদের প্রোডাক্ট থেকে বাচ্চা আসবে, বাচ্চা থেকে মাংস হবে, মাংসটা আমরা বাজারজাত করব। এই যে ফার্মি মুরগিটা নিয়ে আপনি কাজ করতেছেন, আরো অনেক মুরগি রয়েছে, সোনালী রয়েছে, তারপরে হচ্ছে কালার বার্ড রয়েছে, বিভিন্ন টাইপের মুরগি রয়েছে। ফার্মিটা আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ুতে কতটা পালন উপযোগী, কতটা লাভজনক হচ্ছে, কেন খামারিরা এটি লালন পালন করবে, এই বিষয়ে একটু যদি বলেন। খামারি অবশ্যই ফার্মি মুরগিটা এখন মাংসের টেস্ট দিয়ে বলেন এবং মানে ওজনের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে পারফেক্ট। আমার মোটামুটি আমি এখন দেখছি যে যদি আমরা সোনালী গ্রোয়ার ফিডটা খাওয়াই, 60 দিনে মোটামুটি এদের 850 থেকে 900 গ্রাম প্লাস ওজন আসতেছে। তো আমার সোনালির থেকে তো খারাপ না, ভালো। এবং এর রোগ বালাই খুবই কম, সোনালির চেয়ে অনেক রোগ বালাই খুব কম। তো আমার এই দিক দিয়ে বিবেচনা করার পরে আলহামদুলিল্লাহ এর মাংসটার এতটুকু চাহিদা হয়েছে ভাই আমার এলাকাটাতে। মানে কবে আমার মোরগগুলো বাইর হবে, কবে আমি বিক্রি করবো মাংসের জন্য, আমার পাইকারগুলো বসে থাকে যে ভাইজান কবে আসতেছে আপনার মুরগিগুলো, প্লিজ একটু জানাবেন। এবং সোনালির চেয়ে 20 টাকা থেকে 30 টাকা দামে আমি বেশি পাই। অনেকে হয়তো মনে করতে পারে যে চাপা মারতেছে, না ভাই, আপনি আমার দিনাজপুর এলাকাতে আসেন, আপনি দেখবেন, আপনি খোঁজ করবেন। মানে গত পরশু আমি মোরগ বিক্রি করছি মোটামুটি আপনার 700 কেজি, মোটামুটি 200 আমি 60 টাকা করে বিক্রি করছি। সোনালি ওরা বিক্রি করতেছে, বলতেছে যে আমরা 245 টাকা নিচ্ছি। আমার এই মোরগগুলো ছিল 260 টাকা করে, এবং এক গাড়ি মালে নিয়ে গেছে, সেটা 9 লোক আসে নিয়ে গেছে আমার কাছে। এবং উনি বলে গেছে যে ভাই আপনি যতদিন এই মোরগগুলো বিক্রি করে প্লিজ আমাকে একটাকে ফোন দিবেন, তারপরে বিক্রি। উনি অনেক বড় একটা পাইকার আর কি। আমি সব দিক দিয়ে বিবেচনা করার পরে বলি ভাইজান, আমার নিজের মুরগি, নিজের ডিম, নিজের মেশিন, যদি আমি মাংস করেও বিক্রি করি ভাইজান, তারপর আমার 500 মুরগি থেকে প্রতি মাসে আলহামদুলিল্লাহ মাংস বিক্রি করে আমার 50,000
টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, এই সফলতাটা কিন্তু একদিনে আসলে দীর্ঘদিন ধরে কাজ করার পরে আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন, বা যারা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে তারা হয়তো প্ল্যান করতেছে যে আমার বাসায় কেউ আছে তাকে দিয়ে একটি খামার করব বা তার পিছনে ইনভেস্ট করব, এই ধরনের পরিকল্পনা যারা করতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি? যারা এই ধরনের পরিকল্পনা করতেছে যে প্রবাস থেকে আমার ফ্যামিলি দিয়ে আমি কাজ করবো, এটা হবে না কোনোদিনও। প্রবাসীরা ওই টাকা দিয়ে সে আরও 6 মাসের ছুটি নিয়ে দেশে আসে, 3 মাস ট্রেনিং করে যাক, দেখে যাক, অল্প শরীর করে শুরু করুক। কিন্তু মনে করবে যে আমি টেলিফোনে সব কাজ করে দেবো, অন্যদের টাকা দিয়ে তার টাকাটা নষ্ট হয়ে যাবে। শখের বসে 20-30 টাকা 50 টাকা পালন করা আলাদা ব্যাপার, কিন্তু ওই আরেকজনের ঘাড়ে চড়িয়ে কখনোই খামার করা সম্ভব নয়, যেটা আমার বাস্তব লাইফে আমি এসে দেখছি ভাইজান। আমি আসি দেখছি। এই জন্য প্রবাসীরা যদি বিদেশ থেকে বিনিয়োগ করতে চায়, দেশে আসে ওই রকমভাবে তাকে বিনিয়োগ করতে হবে, ধৈর্য সহকারে। ইউটিউবের গল্প শুনে বাস্তব লাইফ, যেমন আমরা বাস্তব খামারি আছে, আমাদের কাছে এসে বসবে, আমাদের কাছে পরামর্শ নেবে, পরামর্শ নেওয়ার পর আমরা পরামর্শ দেবো। কিন্তু আমি বলবো না কোনো প্রবাস, আমি যদি প্রবাসে ছিলাম ভাইজান, প্রবাসের টাকাটা অনেক কষ্টের টাকা। ওনারা যদি টাকা দিল, আরেকজন শুরু করলো, দেখা গেলো কাজে গুরুত্ব দিচ্ছে না, খাবার দিচ্ছে না মুরগি, তাহলে কিন্তু সেখানে সফলতা অর্জন করা সম্ভব নয়। নতুন যারা করবে তার মনোযোগ দিয়ে কাজ করবে, আস্তে আস্তে। আমি 2009 সাল থেকে আজকে 2025 সাল, তারপরে আসি আপনার কাছে সফলতার গল্পের হয়তো কিছুটা কাহিনী বলতে পারতেছি। আমি মনে করি আরও সফলতা এবং সাকসেস যদি তার জীবনে নিয়ে আসতে হয়, কঠোর পরিশ্রম করতে হবে। আমি এখনও নিজে ভাই 10 ঘন্টার উপরে শ্রম দিই প্রত্যেকটা খামারের সাথে, কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমার খামারের ভুল ধরতে পারবো না, আমার কর্মীদের ভুল ধরতে পারবো না, আমার লোকের ভুল ধরতে পারবো না, ততক্ষণ আমি নিজেকে সাকসেস বলে ঘোষণা করবো না। আপনাকে যে কাজটা করতে হবে আপনি আগে বুঝবেন, জানবেন। আপনি যখন খামারে দাঁড়ালেন, ওখানে ভুল হচ্ছে কেন, ওই মুরগিটা খাচ্ছে না কেন, মুরগিটা ঝিমাচ্ছে কেন, এগুলো সব বুঝার পরে আপনি মনে করেন যে আপনি একজন খামারি। এগুলো দিকে দেখতে হবে ভাই। এই পর্যন্ত আপনি কত লক্ষ টাকা লস করেছেন এই সেক্টরে? তোফাজ্জল ভাই, আমি এই সেক্টরে মোটামুটি 2019 সালে আমি একটা কোম্পানির ভ্যাকসিন নিয়েছিলাম ভাই, কম দামি কোম্পানির ভ্যাকসিন। সেই সময় আমার 9000 মুরগি মারা যায়। তখন আমি মোটামুটি 1.5 কোটি টাকার মতো লস করছি। 1.5 কোটি টাকা? 1.5 কোটি টাকা, এটা আমি কোনো খামারিক বলি নাই, আজকে আপনার ভিডিওতে বললাম। তখন থেকে আমি কান ধরছি যে আমি কোনোদিন নর্মাল ভ্যাকসিন আর ইউজ করবো না। 9000 আমার রানিং ডিম দিবে মুরগি। এই সময় আমার কিছু মুরগি ছিল 70 দিনের, আর কিছু মুরগি ছিল 120 দিনের ডিম আসবে। এই সময় আমার মুরগি বার্ড ফ্লু অ্যাটাক করছিল। আমি একটা নর্মাল কোম্পানি ভ্যাকসিন ইউজ করার কারণে ওদেরকে ডাকছিলাম, আমি পরীক্ষা করে দেখলাম যে আমার এখানে এই সমস্যা হয়েছে। তখন থেকে আমি কান ধরছি, তবা করছি ওই কোম্পানি আর ভ্যাকসিন ইউজ করবে। তারপর থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের মোটামুটি চড়াই উথড়ায় কোনোভাবে দিন চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই রকম ধরনের ক্ষতি আর হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন তো আর কোনো সমস্যা না, এখন সমস্যা নেই, যেহেতু আমরা ভালো কোম্পানি, যেমন ইন্টারফেটের ভ্যাকসিন ইউজ করি আমরা কোনো কোম্পানি মার্কেটিং করতেছি না, ইন্টারফেটের এবং আবার ইনসেপ্টার ভ্যাকসিনগুলো ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যায়। আজকে এই সাইডে আসছিলাম, আপনার সাথে দেখা হলো, আলহামদুলিল্লাহ মুরগি দেখে খুবই ভালো লাগলো। আমরা আশা করি যে আগামীতে আরও ভালো করবেন, এখানে আরও অনেক মুরগি রয়েছে, জি ভাই, সেসব বিষয়ে জানবো। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।